নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পিকো তো বাজার করছে, এবার পেছনে একজন কিন্তু বাইক নিয়ে থেমেছে। তো সে এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে, দেখা যাচ্ছে আরেকজন মানুষ মানে পিকোর কাঁধে হাত রাখতে রাখতে হাতটা গুটিয়ে নেয়, আর যে এগিয়ে আসছিল সে হাত রাখে। সে আর কেউ নয়, মৃণাল। বলছে, কি ব্যাপার পিকো, তুমি এখানে? মা মা বাবা কোথায়? বলে, ওরা তো ডক্টর ভিজিটে গেছে, আমি একটু ভেজিটেবলস কিনছিলাম, অনিয়ন, পটাটো, আমি চন্দ্রমুখী আলু মানে পটাটো আমি চিনি, আমি তাই একটু ভেজিটেবল কিনছিলাম। বলে, ও আচ্ছা, তো ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। বলে, না না না, মাম্মি বলেছে যে কারো কাছ থেকে টাকা না নিতে। আমার আছে, আমি এনেছি। তো কত হয়েছে জিজ্ঞাসা করছে, তো 74 হয়েছে। তো পিকো টাকাটা দিয়ে দেয়, আর মৃণাল আঙ্কেল সেই মতো করে তাকে বাড়িতে নিয়ে চলে আসে। ওদিকে তটিনী, এবার রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে সবাই। তটিনী, ওর মেয়ে মাঝখানে, আর এইদিকে পরশুরাম শুয়ে আছে। সবার চোখে জল, সবাই জেগে আছে, কারো চোখে ঘুম নেই। তো তটিনী বলছে, পিকো, তুমি এইভাবে একা একা কেন আসলে বলো তো? তুমি তো তোমার ড্রয়িং টিচারকে বলতে পারতে না, তিনি তো এগিয়ে দিতে পারতেন তোমাকে। তখন বলছে, না না, আমি বড় হয়ে গেছি না, আমি সব পারি, দেখো আমি তো ভেজিটেবলসও কিনে এনেছি। বলে, হ্যাঁ আমি জানি মা, কিন্তু কি বলো তো, তুমি তো দেখলে যে তোমার ভাই কিডন্যাপ হয়েছে। তো তুমি তো এখন আমাদের কাছে আছো একমাত্র, বলো যদি তুমিও হারিয়ে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলো, কি নিয়ে বাঁচবো? তাই বলছে। বলে, কিচ্ছু হবে না মাম্মি, কিচ্ছু হবে না। এই বলে পরশুরাম উঠে বসেছে, তার ঘুম আসছে না। তটিনী জিজ্ঞাসা করছে, কি হয়েছে? বলে, না, ঘুম আসছে না। তো বলছে যে লাট্টুকে খুব মিস করছো না? বলছে যে লাট্টুকে ফিরিয়ে আনতে হবে তটিনী, ওকে ফিরিয়ে আনতে হবে। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ, ও আমার সন্তান, ও আমার ছেলে, তুমি জানো না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে। যাই হোক, আমি ড্রয়িং রুমে আছি, তুমি পিকোকে ঘুম পাড়াও, তাই বলছে। এই বলে পরশুরাম বাইরে চলে যায়। এবার পরশুরাম বলরামকে, মানে বলরামই ফোন করেছে পরশুরামকে যে, কি খবর, কি ভাবলি? বলে, কি বিষয়? বলে, কালকে 10টার সময় যে বিজিত তটিনীকে নিয়ে আসতে বলেছে, যার সাথে এত বছর ধরে সংসার করছিস, তাকে বিজিতের হাতে তুলে দিবি? বলছে, কিচ্ছু হতে দেব না, তটিনীর আমি এতটুকুটাও কোনো ক্ষতি হতে দেব না। তখন বলছে, বিজিত কোথায়, আশেপাশে আছে? তো বিজিত পাশেই আছে, শুনছে, মজা নিচ্ছে। বলছে, হ্যাঁ, আশেপাশেই আছে, খুব ভালো আছে, মাঝে মধ্যে শীষ দিয়ে গান গেয়ে উঠছে, মনে হচ্ছে কি কপালের মধ্যে চেম্বারটা ধরে না 6-6টা দানা ভরে দিই একেবারে। বলছে, ওকে ফোনটা দে। তখন বলরাম গিয়ে, এই ফোনটা নে, এই বলে ফোনটা দেয়। তো বিজিতকে জিজ্ঞাসা করছে পরশুরাম, তটিনী কে বিজিত? তোমাদের কাছে এতটাও ভ্যালুয়েবল কেন যে তোমরা একদম তটিনীকে পাওয়ার জন্য একদম বসে আছো? কে তটিনী? বলে, তটিনী কে জানতে চান? তটিনী কে? তটিনীর পরিচয় কি? ও কেমন রিভলভার চালায়? ওর নিশানা কতটা নির্ভুল? ও কেমন ফাইট করতে পারে জানতে চান? জানতে চান? এই বলে বলতে যাবে কি, থেমে যায়। তখন বলছে, কি হলো বলো, বলো, থেমে গেলে কেন বলো? বলে, কি ভেবেছো, আমাকে বোকা ভেবেছো? ভয়েস রেকর্ড করছো, আমার এভিডেন্স জোগাড় করছো আমার বিরুদ্ধে? বলবো না, মুখ খুলবো না, আমি খুলবো না। বলছে, বলো বিজিত প্লিজ, বলো বলো বলো। তখন মানে ইয়ের আওয়াজ পায়, গেটের আওয়াজ পায়, দরজার, তটিনী আসছে। তো পরশুরাম ফোনটা কেটে দেয়। বিজিত অবাক হয়ে যায়, ফোনটা কেটে দিল। এরপরে তটিনী এলে, পরশুরাম বলছে, কি হলো, তুমি ঘুমোওনি? বলে, ঘুম আসছে না। বলছে, চলো, রাত হয়ে গেছে, অনেক ঘুমোতে হবে। তটিনী বলছে, শোনো না, তুমি আমাকে খুব ভালোবাসো? বলে, হুম, খুব ভালোবাসি। বলছে, আমার কোনোদিনও ক্ষতি হতে দেবে না? বলে, না। বলছে, শোনো না, তুমি কালকে আমাকে কোথায় নিয়ে যাবে গো? বলে, কোথাও না, ওই এমনি একটু শপিং মলে নিয়ে যাব কিছু কেনাকাটা করতে, বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার। তো বলছে, শোনো না, বলছি কি যে, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমাকে ঠকাচ্ছ না তো? পরশুরাম অবাক হয়ে দেখছে তটিনীকে। বলে, মানে? বলছে যে, তুমি সত্যিই আমাকে কালকে এমনি মলে নিয়ে যাবে? অন্য কোথাও, আমার মন বলছে তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছ, তুমি আমাকে বলছো না। পড়াশোনা বলছে, না, ওসব ভেবো না, চলো, রাত হচ্ছে, আপাতত আমি তোমাকে বিছানায় নিয়ে যাচ্ছি, চলো ঘুমোতে হবে। এই বলে পরশুরাম তটিনীকে কোলে তুলে নেয়। বলছে যে ডক্টর অনেক কিছু বারণ করলেও কোলে তুলে নিতে, বরের কোলে উঠতে কিন্তু বারণ করেনি। হুম, তো চলো। এই বলে তটিনী বলছে, তুমি আমাকে এখনো এতটা ভালোবাসো? বলে, হ্যাঁ। বলছে যে, কোনোদিনও আমাকে ভুল বুঝবে না তো, আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলে, কোনোদিনও না। বলছে, আমাকে আমার লাট্টুকে এনে দেবে তো? বলে, হ্যাঁ, এনে দেবো, লাট্টুকে ফিরে আসতেই হবে। এই বলে তটিনীকে ঘরে নিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চের সবাই আহ, বিজিতকে নিয়ে আসছে। তো বিজিত বলছে, আমার টিকিটটা? তো মায়া বলছে, কোথায় পাঠাবো? বলছে, আমার ফোনে। বলছে, তোমার ফোনে? ইয়ে বলছে, মৈতো স্যার বলছে, তো ফোন তো আমাদের কাছে। বলে, আমি জানি ফোন আপনাদের কাছে, ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা রেখে লাভ নেই, অত টাইম নেই, ফোনটা দিন।
মহিত স্যার তো এক চড় মারে কষে, বলে এই আমার গায়ে হাত তুলছেন, আমার গা থেকে একটা রক্তবিন্দু যদি ঝরে না তাহলে এখানে ওইদিকে শ্রীহানের লাশ পড়বে, আর তার লাশটা না প্লাস্টিকে পেঁচিয়ে ওর বডিটা আপনাদের এই স্পেশাল ব্রাঞ্চের দরজায় ফেলে দিয়ে যাবো বলে দিলাম। বলরাম এমন রেগে যায়, একদম পাঞ্চ মারতে যায়, তখন মায়া আটকে নেয়। তো বলরাম তো প্রচণ্ড রেগে আছে। তখন কিন্তু বলরামকে পরশুরাম ফোন করেছে। তো বলছে যে কি খবর, বলছে আমরা বেরিয়ে গেছি। আর রাস্কেলটা ভয় দেখাচ্ছে, বলছে কি বলছে, বলছে ওই যে মহিত স্যার মারলেন তো, এরপরে বলছে যে একটা রক্তবিন্দু ঝরলে নাকি এই বলে যে যেমন করে মুড়িয়ে ফেলে দিয়ে যাবে বডিটা লাট্টু, সেই কথাটাই বলছে পরশুরামকে। পরশুরাম বলছে কি বলছিসটা কি, ছেড়ে দে, এখন রিস্ক নিস না, দিয়ে দে, যা চাইছে দিয়ে দে, জাস্ট ওয়েট, দিয়ে দে। তো বলছে যে বলরাম বলছে মনে রাখিস পরশুরাম, তোর দুদিকে দুটো পাল্লা, একদিকে তটিনী আর একদিকে লাট্টু, আর দাড়িপাল্লাটা তোর হাতে কিন্তু। বলে হ্যাঁ আমি জানি, জাস্ট ওয়েট, দিয়ে দে। তো এই বলে ফোনটা রেখে দেয়। এরপরে তটি নিয়ে বেরিয়ে আসে, আমি রেডি হয়ে গেছি। তো বলছে চলো চলো আমরা বেরোই। তো তার মেয়ে বেরিয়ে এসে বলছে যে বাবা আমি স্কুল গেলাম না কেন আজকে। বলছে যে লাট্টু যদি ফিরে আসে। বলছে ভাই আসবে পা। বলছে আসতে পারে। তো তটিনী বলছে লাট্টু আসবে, সত্যি সত্যি লাট্টু আসবে। বলে আমার মন বলছে আসতে পারে, চলো, এই বলে বেরোচ্ছে। পরশুরাম যখন তটিনীকে নিয়ে বেরোচ্ছে, তটিনী ওর ফোনটা নেয়নি, ঘরেই বিছানার উপরে বাজছে। মায়া ফোন করেছে, মায়া আসলে ওই ফলো করছে তো স্পেশাল ব্রাঞ্চকে, যে বিজিতকে নিয়ে বেরোচ্ছে এই রিপোর্টটা দেবে। তো পিকো বলছে মাম্মি তোমার ফোন বাজছে, আমি নিয়ে আসছি। বলে না মা আমি নিয়ে আসছি। পরশুরামকে বলছে আমার একটু হাঁটাচলা করা দরকার। দিয়ে এবার মায়া মায়া খবর দিচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে নিয়ে বেরোচ্ছে। তখন তটিনী বলছে তার মানে খবরটা ঠিক, আমার স্বামী আমাকে বিজিতের হাতে তুলে দিতে যাচ্ছে, আমার স্বামী আমাকে ঠকাচ্ছে। ঠিক আছে মায়া, ফলো করো ওদেরকে, তাই বলছে। তো মায়া সেই মতো করে বাইক নিয়ে ফলো করতে শুরু করে দেয়। এদিকে তটিনী পরশুরাম রিক্সা করে যাচ্ছে, আর তটিনী ফলো করছে, তাকে পিছনে একটা গাড়ি ফলো করছে। তো তটিনী এবার বলছে পরশুরামকে যে শোনো না, আমার মনে হচ্ছে পেছনে একটা গাড়ি আমাদেরকে ফলো করছে, না স্পিড বাড়াচ্ছে না এগিয়ে যাচ্ছে। তখন পরশুরাম তো জানে ব্যাপারটা, ও বলছে না না তোমার মনের ভুল হবে। ওদিকে নন্দিনী গেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। তো একজন অফিসারকে বলছে যে আচ্ছা বিজিত লাইরি কোথায়, ওকে কি আজকে কোর্টে প্রডিউস করা হচ্ছে? আচ্ছা বলরাম দেব কোথায়, সৌরভ কোথায়, কেউ কি আছে বলুন না, আমার দেখা করাটা খুব জরুরি। তো ওই অফিসার চুপ করে আছে, বলছে আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, প্লিজ আমার দেখা করাটা জরুরি। বলে দেখা তো পাবেন না। বলছে কেন কেন? তখন দেখা যাচ্ছে ওই অফিসাররা ওই শীতলকে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। তখন শীতল বেরিয়ে এসছে আর নন্দিনীর মুখোমুখি। বলছে এই যে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, কাকে খুঁজতে এসছো, বিজিত লাইরি? তো নন্দিনী বলছে দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বলছে না না আমাকে তো জানতেই হবে, আরে আমি তো চাবিকাঠিটা গোড়াচ্ছি। বলে মানে? বলছে যাকে খুঁজতে এসছো বিজিত লাইরি, সে না খুব হাওয়াতে উঠছিল, আর এখন ভোকাটটা, তাই বলছে। তো নন্দিনীকে বলছে খ্যাপা খুঁজে বেড়াই বেড়াই পরশ পাথর। নন্দিনী তো রেগে যাচ্ছে, বলছে হোয়াট ডু ইউ মিন? বলছে হ্যাঁ একদম তাই, একদম ঠিক কথা বলছি, এভাবে বলছে। আর ওদিকে পরশুরাম আর তটিনী রিক্সা করে যাচ্ছে, হঠাৎ রিক্সাটা দাঁড় করায় পরশুরাম। বলছে তটিনী বলছে কি হয়েছে? বলছে তোমার একটা মেডিসিন আমি নিতে ভুলে গেছি, নিয়ে আসছি। এই বলে পরশুরাম রিক্সা থেকে নেমে যায়, বলে তুমি বসো এখানে, আসছি আমি। রিক্সা থেকে নেমে কর্নারে গিয়ে লুকিয়ে দেখতে থাকে। আর ঠিক তখনই পেছনের গাড়ি থেকে নেমে এসে কিছু গুন্ডা রিভলভার ধরে তটিনীকে বলছে এই নামুন নামুন। তটিনীর নামে, এবার তটিনীকে একটা গাড়িতে উঠিয়ে নেয়। তটিনীও চুপচাপ হেঁটে যাচ্ছে। আর ওদিক থেকে কিন্তু মায়া ব্যাপারটা ফলো করছে, আর আরেক কর্নার থেকে পরশুরাম ব্যাপারটা ফলো করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের পর্বের রিভিউ শোনার জন্য অবশ্যই সবাই অপেক্ষা করে থেকো। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।